মা মারা গেছে, 1 বছর পর বাবাও মারা গেল। ভাইরা 3 বই নিয়ে অনেক কষ্ট করে পাইলে বড় করছে আমারে। আসলাম মতন মনে করো অনেক মানুষের চারিমুড়া থেকে পালক নিতাইছিল। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাহিম ব্যাপারী নিউ ব্লগ। তো গাইস আজকে ব্লগটা খুব স্পেশাল হবে, কারণ আজকে ব্লগটার মধ্যে গাইস দেখাবো যে আমার নানি একটা ইন্টারভিউ নেবে খুব সুন্দর হবে গাইস। তো আমার নানি জীবনের লাভ ম্যাচ করছে না কি করছে, তার সুখ দুঃখ সব কষ্ট শুনবো আজকে গাইস নানির মুখ থেকে। তো পাশে থাকুন আমার। তো এই যে আমার নানি আছে গাইস, দেখেন নানি, সবাইকে হাই দেন। হাই, আসসালামু আলাইকুম। তো নানি, আপনার মুখের থেকে আপনার কিছু জীবনের সুন্দর মুহূর্তের কথা শুনবো, আপনি কি প্রস্তুত? হ্যাঁ গাইস, জীবনের কথাগুলা বলি। জীবনের কথা, ইতিহাস, ছোটকালকার ইতিহাস বললে তো কান্না আসে। এখন নাতি শুনতে চাইবো, এখন নাতিরে শোনাই জীবনের ইতিহাস, কেমনে কেমনে জীবন হইলো। ও আচ্ছা, শোনাই, তো আপনারা শুনেন। তো নানি, আপনার মুখের থেকে শুনতে চাই আপনি ছোটকালে কিভাবে বড় হয়েছেন, কোন জায়গায় বড় হয়েছেন, এগুলো একটু বলেন। ছোটকালের কথা কইমু, নাতি শুনতে চাই, শোনাই। ছোটকালে দেশে আসছিলাম, বাবা আসলো, মা আসলো। ছোটকালে বাবা আসলো, মা আসলো। 4 বোন, 2 ভাই। আমি হলো ছোট আছিলাম সবাই। ভাইয়ের নাম আসলো ইউনুস মির্জা, ছোট ভাইয়ের নাম আসলো কামাল মির্জা। ছোটবেলা যখন 5 মাসের আসছিলাম, তখন মা মারা গেছে কুলথিয়া। আপনার মা মারা গেছে? 5 মাসে কুলথিয়া মা মারা গেছে। তো 2 ভাইরা 3 বই নিয়ে অনেক কষ্ট করে পাইলে বড় করছে আমারে। আসলাম মতন মনে করো অনেক মানুষের চারিমুড়া থেকে পালক নিতাইছিল। আমার ভাইরা বোনেরা পালক দেয় না, আমার অনেক কষ্ট করে পাইলে বড় করছে। ভাই মনে করেন অনেক কষ্ট করে আমার পালছে, আমার বোনেরা ভাইরা। পালার পরে 1 বছর পর বাবাও মারা গেল। 1 বছর পর বাবাও মারা গেল 1 বছরে কুলথিয়া। মায় মারা গেল 5 মাসে কুলথিয়া। বাবাই মারা গেল 1 বছরে কুলথিয়া। বাবা এবার 1 বছর কুলথিয়া মারা গেল। তো বাইরা মনে করে মারা গেল, বাবা মারা গেল মতন বাইরা বোনেরা লিয়ে আইলো দেশে, ঢাকা লিয়ে আইলো। ঢাকা আনলো মতন ভাবি পাইলে আইলা বড় করছে। বড় ভাবি অনেক পালছে কষ্ট করে। বড় ভাবি মার মতন স্নেহ করে পাইলা বড় করছে। ভাবির জীবনের শোধ করতে পারব না, এখনো করে ভাবি। বড় হইলাম, তারপরে ভাবি বিয়া দিল, ভাই বিয়া দিল, বিয়া শাদী দিল, সংসার করলাম। স্বামী ভালোই ছিল। এখন নানি শুনতে চাচ্ছি আপনার থেকে যে আমার নানা যিনি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী হোক, তিনি আপনার কোনো কষ্ট দিয়েছে বা তার সাথে আপনার সংসার কেমন ছিল? না, সংসার ভালোই করছি, ভালোই বিয়া দিল। তারপর বড় মেয়ে হলো লিপি। জি, আমার আম্মু। হ্যাঁ, বড় মেয়ে হলো লিপি। লিপিরে বিয়া দিছি। লিপির পয়লা মেয়ে হয়েছে, মেয়ের পর ছেলে হয়েছে। 1 ছেলে, 1 নাতি, 1 নাতি। নাতি মানে আমি মাহিম ব্যাপারী আর লিপি বড় মেয়ে। তারপরে ফিরা আল্লাহ এবার দিছে 2 মেয়ের পর 1 ছেলে হয়েছিল। 2 মেয়ের পর 1 ছেলে হয়েছে। ছেলে মনে করেন 20 বছরের ছিল, মারা গেল ব্লাড ক্যান্সার হইয়া। ছেলে মারা গেল। জীবন যখন এমনি চললো, আল্লাহ 3টা মাইয়া জামে, 3টা মাইয়া খুব আদর যত্ন করে, সবার কাছে ভালোই আছি। মায়েরও ভালো আছে, জামাইরা সব 3 জামাই ভালো, 3 মাইয়াও ভালো আল্লাহ দিলে। আচ্ছা, আল্লাহ দিলে বাইরেও 2 ভাইও ভালো, ভাবিরও ভালো, সবাই ভালো। বাতিজি সবাই আল্লাহ দিলে সম্মান দেয়, সবাই আপনাকে সবাই ভালো জানে। আল্লাহ দিলে সবার কাছে সম্মান পাই, ভালোই। স্বামীও চলে গেল দুনিয়ার থেকে, স্বামীও গেল মইরা আসতে 1 বছর ধইরা। স্বামীর অসুস্থ হয়েছে, স্বামীও মারা গেল। এখন 3টা মাইয়া আছে, 3টা মাইয়া, মেজো মেয়ের 2টা ছেলে, বড় মেয়ের 1 ছেলে 1 মেয়ে। আর ছোট মাইয়ার এখন ধরে ছেলে পোলাপন হয় নাই। 1 বছর ধরে বিয়া দিচ্ছি। বাবাই দেখে গেছে, মেয়েরে বিয়া দিচ্ছি। 3 মাইয়া একসাথে থাকে ঢাকা। তো নানি, অনেকেই তো দুঃখের গল্প বললেন, তো এখন আপনি একটা গান বলেন, গান শুনি আপনার মুখে। বলেন একটা গান।
একটা গান বলেন। আমি তো গান পারি না, তুমি কও। বলেন একটা সুন্দর গান। তুমি শোনাও একটা গান। Guys, নানির মনটা অনেক খারাপ, তো নানিকে একটা সুন্দর গান করে একটু নানি মনে একটু আমি হাসি খুশি করি, তাহলে একটু সুন্দর গল্প শোনা যাবে। কান্নাকাটি গল্প ভালো লাগতেছে না আর। তো গাইস, নানির মন অনেক কষ্ট লাগতেছে, তো নানিকে এখন একটা সুন্দর গান বলে নানিকে হাসি হাসি খুশি করে দেবো। তো আসেন নানিকে একটা গান বলি নানির সাথে। নানি গো নানি, ও গো নানি, আপনার নিয়া যাবো ভাইটালের বাড়ি। গাইস, এখন নানি আইসা দিছে, তো এখন নানিকে থেকে একটা একটু সুন্দর গল্প শুনবো। কাপু করেন নানি। তো তো নানি নানি কি তো আপনার একটা বিয়া দিব, আপনি কি বিয়ার জন্য রাজি আছেন? না, মরলই তো এক বিয়ে হইব। না, আপনি একটা বিয়া দিব, আপনি জামাই আমার পাশে বসা আছে। ব্যায়াম আপনার জামাইটারে, ওই যে দেখেন নানি আপনার নতুন জামাই। এই জামাই এদিকে আসো। নাতি, তো guys, এই আমার যে নাতি। ছোট ভাই আমিন, নাতি আমার। ওর শরীরটা সুস্থ হয়েছে আল্লাহর মতে। তো নানি, আপনি নানা যদি বাচ্চা থাকতো মা বাড়িতে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? তোমার নানারে আর তোমার মামারে আল্লাহ যেন জান্নাতবাসী বানায়, কবরে খুব ভালো ছিল, জি। সবাই ভালো কইছে। আল্লাহ যেন কবরে আল্লাহ ভালো রাখে, আল্লাহ কবরে জান্নাতবাসী বানায়, আল্লাহ আল্লাহ কবরে ভালো যেন আল্লাহ রাখে। সবাই আপনারা দোয়া করেন, সবাই আপনারা দোয়া দোয়া করেন। তো অবশ্যই করবে। হ্যাঁ, আপনারা সবাই দোয়া কারণ করেন, ভালো মানুষ, একজন ভালো মানুষ মারা গেলে, কবর আল্লাহ ব্যস্ত নসিব করুক। ভালো মানুষ জীবিত থাকলেও যেমন তার দাম থাকে, মারা গেল তাকে সবসময় মানুষ সবাই স্মরণ ভালো করে। জানছে, সবাই ভালোই কইছে। জি জি, সবাই তাকে সম্মান করে, মারা গেল তার কথা মানুষ মনে রাখে। আমার মেয়ে গো জামাই গো সবার জন্য আপনারা দোয়া করেন, নাইনাত করে লেগে আপনারা সবাই দোয়া করেন। তো নানি, আপনাকে বলি, আপনার জীবনে অনেক কষ্ট করছেন, কষ্ট এত বড় হয়েছেন, তো নানা মারা গেছে, মামা মারা গেছে, তো আপনি কি নানি আমাদের ফ্যামিলি সবাইকে আপনি হ্যাপি আছেন না? হ্যাঁ, হ্যাপি আছি, সবাই আমি ভালোই আছি। ও আচ্ছা, আমার নানি গেছে এখন হ্যাপি আছে আমাদের পায়া। আমার নানিকে জানি আমরা সবাই সবসময় আগলে রাখতে পারি। আর আমাদের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির সবসময় এমন হাসি খুশি থাকে সবসময়। আমার নাতির আল্লাহ বাঁচে থাক। তো আজকের মতো গাইস ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন এবং সবাই সবার নানিকে, নানা নানি দাদাদেরকে ভালোবাসবেন। তো আমার নানি আসছে এবার গাইস, 2-3 দিন হয়েছে, তো তিনি কালকে চলে যাবো গা, তো তার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো ব্লগটা তুমি গাইস ভালো থাকবেন। আল্লাহ। বাই বাই।